হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে আমাদের পরিবেশ বইয়ের ক্লাস 5-এর তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষার সিলেবাস দেখবে পাতা নাম্বার 63 থেকে পাতা নাম্বার 67 পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর তোমাদেরকে দেব। বড় প্রশ্ন উত্তর দেব তোমাদের, কারণ তোমাদের শর্ট কোশ্চেন অ্যান্সার আগের ভিডিওতে দেওয়া হয়ে গেছে, অবশ্যই তোমরা পেয়ে গেছো। এবার বড় প্রশ্ন উত্তর দেবো, যেমন তোমাদের 2 নাম্বার অথবা 3 নাম্বারে থাকতে পারে। তো চলো শুরু করা যাক। পশ্চিমবঙ্গের নদীগুলি উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে বয়ে যায় কেন? উত্তর হবে পশ্চিমবঙ্গের জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে এবং পশ্চিম থেকে পূর্বে, সেই কারণে পশ্চিমবঙ্গের নদীগুলি উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে বয়ে যায়। 2 নম্বর প্রশ্ন, জল কেন উঁচু থেকে নিচুর দিকে গড়িয়ে চলে? উত্তর হবে জলের সমুচ্চশীলতা ধর্মের জন্য জল সব সময় উঁচু থেকে নিচুর দিকে গড়িয়ে চলে। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমের অঞ্চলগুলি মালভূমি অঞ্চল হওয়ার কারণ কি? উত্তর হবে পশ্চিমবঙ্গের পশ্চিমের অঞ্চলগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উঁচু, ঢেউ খেলানো, বহুদূর বিস্তৃত ঢালযুক্ত ভূভাগ, তাই ওই অঞ্চলগুলি মালভূমি অঞ্চলের অন্তর্গত, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ইত্যাদি। মালভূমি অঞ্চলের মাটি কেমন? উত্তর হবে এই অঞ্চলের মাটি কাঁকর ও পাথর মেশানো, অনুর্বর, মাটিতে লোহার অক্সাইড মেশানো থাকে, তাই এই মাটির রং লাল। পশ্চিমের মালভূমি অঞ্চল কতটা বিস্তৃত? উত্তর হবে পুরুলিয়া সমস্ত অঞ্চল, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিকের পুরো অংশ, বীরভূম বর্ধমানের পশ্চিম দিকের অংশ নিয়ে পশ্চিমের মালভূমি অঞ্চল বিস্তৃত। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমের মালভূমি অঞ্চলের কয়েকটি জলাধারের নাম লেখো। উত্তর হবে পশ্চিমের মালভূমি অঞ্চলের কয়েকটি জলাধারের নাম হলো কংসাবতী জলাধার, পাঞ্চেত জলাধার, মাইথন জলাধার। 7 নম্বর প্রশ্ন, রাঢ় অঞ্চল কাকে বলে? উত্তর হবে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমির পূর্ব সীমানা থেকে গঙ্গার বদ্বীপের সীমানা পর্যন্ত বিস্তৃত সামান্য ঢেউ খেলানো বিস্তৃত সমভূমি অঞ্চলকে রাঢ় অঞ্চল বলে। এবার দেখো তোমরা 8 নম্বর প্রশ্ন, রাঢ় অঞ্চলের মৃত্তিকা সম্বন্ধে কি জানো লেখো। উত্তর হবে পুরনো পলি মাটি দিয়ে গঠিত এই অঞ্চলে ল্যাটেরাইট জাতীয় লাল মাটি দেখা যায়। এই মাটির স্তর অগভীর ও মাটির জল ধারণ ক্ষমতা কম। 9 নম্বর প্রশ্ন, রাঢ় অঞ্চলের নদ নদীগুলির নাম লেখো। উত্তর হবে রাঢ় অঞ্চলের নদ নদীগুলি হলো দ্বারকেশ্বর, শিলাবতী, দামোদর, কাঁসাই, ময়ূরাক্ষী, অজয় ইত্যাদি। 10 নম্বর প্রশ্ন, রাঢ় অঞ্চলে কি কি উদ্ভিদ দেখা যায়? এই অঞ্চলের প্রাকৃতিক উদ্ভিদের মধ্যে শাল, পলাশ, শিমুল, বাবলা, বাঁশ, নানা ধরনের ঘাস প্রধান। এখানকার অরণ্য অঞ্চল কেটে ফেলে চাষবাস করার জন্য ভূমিক্ষয় বেশি হয়। ভূমিক্ষয় রোধের জন্য রাজ্যের বন দপ্তর কাজ লাগিয়েছে। 11 নম্বর প্রশ্ন, রাঢ় অঞ্চলের মধ্যে অবস্থিত কয়েকটি উল্লেখযোগ্য শহরের নাম লেখো। উত্তর হবে রাঢ় অঞ্চলের মধ্যে অবস্থিত কয়েকটি উল্লেখযোগ্য শহর হলো বোলপুর, 2 সিউড়ি, 3 বিষ্ণুপুর, 4 বাঁকুড়া। 12 নম্বর প্রশ্ন, পর্জল মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে এই মৃত্তিকায় ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ বেশি, এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি, তাই এই মাটি উর্বর। 14 নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর হবে এই মাটিতে লোহার ভাগ বেশি থাকায় এই মাটির রং লাল, এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম, তাই এই মাটি অনুর্বর। 15 নম্বর প্রশ্ন, লবণাত্মক মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। এই মৃত্তিকাতে জোয়ারের প্রভাব থাকায় এটি লবণাক্ত প্রকৃতির, এই মাটি পলি ও জৈব পদার্থ সমৃদ্ধ। সুন্দরবন অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়।
তো স্টুডেন্টস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে। টাটা।